তুমি আসবে বলে। বাবা আসবে না বলেছে, বাবা আমার বকেছে। না শোনা, বাবা ঠিক চলে আসবে, একটু অপেক্ষা করো। কেঁদো না শোনা, আজকে তোমার জন্মদিন না, কাঁদতে নি বলছি। এতে এত কান্নাকাটি করার কি আছে? রাহুল তো সব রকম অ্যারেঞ্জমেন্ট করেই রেখেছে, এলাই ভাবে বার্থডে সেলিব্রেট করা হচ্ছে, আর কি চাও? এর আগে তো কোনোদিন রিজুর বার্থডেও এত গ্র্যান্ডলি সেলিব্রেট করা হয়নি। আসলে ঝুম খুব এক্সপেক্ট করেছিল, রাহুল বলেছিল আসবে ওরা একসাথে। ঝুম বাচ্চা নন্দিনী, তার এক্সপেকটেশনের সাথে তালে তাল মিলিয়েছো তুমি, সেটা তোমার বোকামি। তোমরা কি কি চাইছো কি? রাহুল নিজের সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে এখানে তোমাদের মুখের সামনে বসে থাকবে? এসব কি বলছেন মা? হ্যাঁ, দাদাভাই তো ছুটি নিয়েছিল অফিস থেকে, মালিনী তো ফোন করে ডাকলো। আরে না, ডেকেছে ঠিকই, মানে রাহুল তো নিজের থেকে ব্যাপারটা ফিল করেছে যে খুব দরকারি ব্যাপার, ওই জন্যই গেছে, নইলে যাবে কেন? না হ্যাঁ, তুমি তো ঠিকই বলছো, রাহুলের কাছে এই জন্মদিনটা এমন কিছু তো ব্যাপার না। না, তার উপর আবার নিজের মেয়ে না, অ্যাডপ্টেড মেয়ে। কেক খাবো, কেক খাবো। আমি কেক কাটবো না, বাবা না আসলে কেক কাটবো না। বাবা না রিয়া ধর ওকে। বাবা না আসলে আমি কেক কাটবো না, আমি সিক্রেট হেডকোয়ার্টারেই বসে থাকবো। ইস, পুরো আনন্দটাই নষ্ট হয়ে গেল। রাহুল, রাহুল প্লিজ তাড়াতাড়ি এসো, ঝুম খুব কষ্ট পাচ্ছে। মুশকিলে পড়ে গেল বলুন তো। ও দিদি ভাই কিছুতেই বেরোচ্ছে আরে আশ্চর্য। সোনা, সোনা বেরিয়ে পড়ো বাবা।